হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ওয়ারিয়র। ঠিক আছে, তো আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো ফাইনালি সকালবেলা উঠে সব কিছু কাজবাজ সেরে, ওয়ার্কিং বাগেরা সেরে এই জাস্ট ফ্রি হলাম। ফ্রি হয়ে জাস্ট বসলাম। ঠিক আছে, তো যাই হোক, আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো টপিকটা আমি বলে দিই। প্রথমে আগে বলে দিই যে টপিকটা কোন টপিক আমি ভিডিও বানাবো। যেটা হচ্ছে যে তুমি যদি ফিজিক্যাল দিতে চাও এসএসসি জিডির, ঠিক আছে, তোমার ডকুমেন্টস কী কী লাগবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস না নিয়ে যেতে হবে, কী কী প্রসেস। ঠিক আছে, তো আজকে সেটা নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিই, যারা যারা এসএসসি জিডির এক্সামে পাস করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আমি। বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালো করে ফিজিক্যাল দিও। আর আমি বলবো যে ভালো করে প্র্যাকটিস করা এখন হচ্ছে মূল্যবান সময়। ঠিক আছে, আমি বলবো যে বেশি না, দিনে যদি তুমি 2 থেকে 3 ঘন্টা যদি রানিংয়ের পেছনে দাও, আরামসে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফিজিক্যাল অতটাও হার্ড না, 5 কিলোমিটার রান আছে 24 মিনিটসের মধ্যে। ঠিক আছে, প্রথমে আমি তো বলে দিয়েছি যে কী কী ট্রেনিং করবে, কী কী ট্রেনিং করবে না। তো সেই হিসেবে তোমরা ট্রেনিং করো। তোমরা যদি চাও আরও কিছু বিস্তারিত ফিজিক্যাল নিয়ে, তো কমেন্টে জানিও, আমি ভিডিও বানিয়ে দেবো সেই হিসাবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা নিয়ে। তো প্রথমে তোমাদের অ্যাডমিট বেরোবে। অ্যাডমিট আসবে তোমাদের জিমেলে, না হলে মেসেজ আসবে। তো ওখান থেকে তোমাদের রেজিমেন্টাল নাম্বার ওখানে দিলে তারপরে প্রথমে দেওয়ার পরে তারপরে তোমাদের অ্যাডমিটটা বেরোবে। অ্যাডমিটটা বেরোনোর পর তোমার ওখানে লেখা থাকবে কত তারিখে কটার সময় তোমাকে ওখানে পৌঁছাতে হবে। এবারে যত তারিখে থাকবে তুমি তার একদিন আগে তুমি চলে গেলে। ওকে, ধরো রানিং যদি আজকে হয় তাহলে তুমি আসলে হচ্ছে কালকে সকালে, নাহলে দুপুরে, এরকম টাইমে। ওকে, তো মোটামুটি অনেকক্ষণ তোমার রেস্ট হয়ে যাবে। তুমি 2 দিন আগেও আসতে পারো, যদি তোমার বডির ওপর নির্ভর করছে। ঠিক আছে, যদি ভাবো যে না, আমি 2 দিন আগে গিয়ে আমি রেস্ট নেবো, ভালো করে খাওয়া দাবো, রেস্ট নেবো, ঘুমাবো, তারপরে গিয়ে আমি রানে দৌড়াবো, আমি বলবো যে 2 দিন আগে তোমরা চলে যাও। ঠিক আছে, তো এবারে যাদের রান নিয়ে প্রবলেম নেই, ঠিক আছে, যে না আমি রান নিয়ে অনেকটা কনফিডেন্স হয়ে গেছি, 18, 19, 20 এরকম টাইম আসছে, তারা বলবো যে একদিন আগে গেলেও হবে। ঠিক আছে, এবারে তোমাদের ওপর সেটা ডিপেন্ড করছে যে তোমরা কখন যাবে। আমি বলবো যে একদিন তাহলে 2 দিন আগে যাওয়াটাই উচিত। বিশেষত একদিন গেলেও হয়, কিন্তু আমি তাও বেশি বলছি যে 2 দিন গেলেও তাও চলে। ঠিক আছে, তো কী কী জিনিস নিয়ে যাবে? মেন হচ্ছে এন্ট্রি তোমাদের হবে 4টে, 4:30 থেকে মোটামুটি এন্ট্রি শুরু করে দেবে। আমি বলবো যে ফার্স্ট ব্যাচ অথবা সেকেন্ড ব্যাচে দৌড়ানোর অলওয়েজ চেষ্টা করবে, কারণ সেই ব্যাচটাতে অনেক মানুষ সিলেক্টেড হয়। অ্যাকচুয়ালি যখন এন্ট্রি হবে তখন হচ্ছে তোমার একটা হাইট মাপে, তো ওই হাইটটা প্রথম দিক থেকে অনেকটা মানে প্রপার একদম 170 থাকে। আর যত পেছনের দিকে আসবে, যেমন 5th ব্যাচ, 6th ব্যাচ, তারপরে হাইটটা আরও বাড়িয়ে দেয়, কারণ অনেক মানুষ পাস করে যায়। ওকে, তো আমি তোমাদের বলবো যে ফার্স্ট ব্যাচে দৌড়ানোর চেষ্টা করো অলওয়েজ। আর তাড়াতাড়ি লাইনে দেওয়ার, ওখানে হচ্ছে লাইন পড়বে, অনেকটা বড় লাইন পড়ে, মোটামুটি তাও কত মিটার, 100 মিটার 200 মিটার দেখবে লম্বা লাইন পড়বে। ঠিক আছে, তো আমি বলবো যে ফার্স্ট লাইনের দিকে ঢোকার চেষ্টা করবে, যে করে হোক। যদি লাস্টের দিকে আসো, লাস্ট থেকে ফার্স্টের দিকে ঢোকার চেষ্টা করবে, ফার্স্ট ব্যাচে কিংবা সেকেন্ড ব্যাচে দৌড়ানোর চেষ্টা করবে। ওকে, তাহলে দেখবে যে অনেক মানুষ নেবেও, আর তার মধ্যে তোমার হাইটটাও অনেকটা বাড়াবে না। ওকে, তো আসানিসে তোমরা 170 যদি থাকে তোমাদের হাইটটাও ক্লিয়ার হয়ে যাবে। হাইটটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে প্রথমে তোমাদের হাইট ক্লিয়ার হবে, তারপরে রানিং হবে। রানিং হওয়ার পরে চেস্ট মাপবে, হাইট মাপবে, আবার ঠিক আছে ওয়েট মাপবে, এই 3টে জিনিস মাপবে। ঠিক আছে, তো ঢোকার আগে যে জিনিসটা নেবে তোমাদের কাছ থেকে, এন্ট্রি করার সময় তোমাদের লাগবে হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা, আর হচ্ছে একটা ডকুমেন্টস আধার কার্ড, এই দুটো জিনিস লাগে। ঠিক আছে, আর আদার্স আর কিছু লাগে না। আর যদি তোমরা চাও যে যদি ফটো নিয়ে যেতে, তাহলে ফটো নিয়ে যেতে পারো। আর যদি কোনো ডকুমেন্টস যদি তোমাদের কোনো যদি প্রবলেম থাকে, ঠিক আছে, তাও নিয়ে যাও। আমি বলবো যে সেফটি
করে রাখো নিজের তরফ থেকে। কোনো যদি ডকুমেন্টস যদি লাগে ওরা চেয়ে নেবে, কিন্তু আশা করি আমার যতদূর সম্ভব লাগে না, ঠিক আছে। আমি যতবার এক্সাম দিয়েছি তখন তোমার আইডেন্টি প্রুফ লাগে, আধার কার্ড, তোমার ফিঙ্গারপ্রিন্ট করে তারপরে তোমাকে রানিং করাবে, আধার কার্ড লাগে, আর ওদিকে তোমার লাগে হচ্ছে অ্যাডমিট কার্ডটা। ওকে, তো এই দুটো জিনিস লাগে, তো এই দুটো জিনিস তোমরা নিয়ে যাও। ওকে, আর যদি যেখানে তোমার রানিং পড়বে, ঠিক আছে, তারা যদি একটু ভালো হয় তাহলে মোটামুটি আমি বলবো যে 1 থেকে 1.5 মিনিট তারা তোমাদের এক্সট্রা টাইম দেবে। ওকে, তো এক্সট্রা টাইমের পেছনে তোমরা থেকো না, আমি বলবো যে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, নিজেকে কনফিডেন্সভাবে তৈরি করে তারপরে যাও, যে না আমি যাওয়ার সাথে সাথে যখন আমি ট্র্যাকে দাঁড়াবো অথবা আমি গ্রাউন্ডে অথবা রাস্তায় আমি যখন দাঁড়াবো তখন আমি যাতে 100% আমি যাতে রানিংয়ে পাস করি, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা প্র্যাকটিস করে যাও, দোনোমনোভাবে যেও না, কারণ অনেকটা টাকা খরচা করে আর সময় নষ্ট করে তোমরা যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে। আর বেসিক্যালি যারা ভাবছে যে বাড়ির আশেপাশে যদি তাদের ফিজিক্যালটা যদি হয় তাহলে অনেকটা সুবিধা হয়, কিন্তু আমার যতদূর এক্সপিরিয়েন্স বাড়ির আশেপাশে দেয় না, খুবই কম দেয়, খুব বেশি হলে 4 থেকে 5% মানুষের বাড়ির আশেপাশে হয়তো থাকতে পারে, ঠিক আছে। তো বাড়ির আশেপাশে মানে হচ্ছে তোমার 1.5 থেকে 2 ঘন্টা তোমাকে ট্রাভেল করতে হবে এরকম আশেপাশে, ঠিক আছে। তাহলে আমার ফিজিক্যাল তো অনেক দূরে পড়েছিল, ফিজিক্যাল মেডিকেল অনেক দূরে পড়েছিল, বাড়ি থেকে নাই করে 4 থেকে 5 ঘন্টা দূরে। তো সেই একা একা ট্রাভেল করে আমি গিয়ে তারপরে আবার এসছি, ঠিক আছে। তো একটা তোমার মধ্যে ওই জিনিসটাও থাকবে। আর যখন তুমি যাবে দেখবে যে অনেক মানুষ তুমি পেয়ে যাবে, ঠিক আছে, একই ট্রেনে যাতায়াত মানে যখন যাবে, ঠিক আছে, তো পেয়ে যাবে, আমিও পেয়ে গেছিলাম, ঠিক আছে, সবাই পেয়ে যায়, তোমরাও পেয়ে যাবে, ঠিক আছে। তো অত প্রবলেম হবে না যে একা যাচ্ছি কি হবে কি না হবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, ওখানে দেখবে যেখানে তোমাদের রান হবে, যে হেডকোয়ার্টার অথবা যেখানে রান হবে, যেখানে রান হবে তার আশেপাশে দেখবে যে বাড়িঘর দৌড় পাওয়া যায়, ঠিক আছে। আর একটা পয়েন্ট আমি মিস করে ফেলেছি, যে ওখানে গিয়ে থাকবেটা কোথায়, ঠিক আছে। ওখানে গিয়ে থাকবে হচ্ছে যেখানে হেডকোয়ার্টার থাকবে তার আশেপাশে দেখবে হচ্ছে রুম ভাড়া পাওয়া যায়, ঠিক আছে। তারা নেয় হচ্ছে একটা রাতের জন্য হচ্ছে 100 টাকা করে নেয়, ঠিক আছে। তো 100 টাকা আমি বলবো যে একটা দিন আগে যাও, সেই 100 টাকা দিয়ে তোমরা থাকো, রাত্রেবেলা ঘুমিয়ে সকালবেলা উঠে তারপরে তোমরা টানিং করে তোমাকে সেদিনকে সব ক্লিয়ারেন্স করে দেবে, ঠিক আছে। তারপরে তুমি চলে যেতে পারো, অথবা তোমাদের যদি মেডিকেলটা হয়, আমাদের তো অনেকদিন পর মেডিকেল হয়েছিল, তো তোমাদের যদি মেডিকেলটা হয় তারপরের দিন, তাহলে 200 টাকার মধ্যে আমি বলবো যে কমপ্লিট হয়ে যাবে। অথবা তুমি যদি রিমেডিকেল খাও, ঠিক আছে, রিমেডিকেল যদি খাও তাহলে মোটামুটি আমি বলবো যে 1000 টাকার মতো নিয়ে যাও, ঠিক আছে, 1000 থেকে 1200 টাকা নিয়ে যাও, এর মধ্যে এনাফ হয়ে যাবে। আর 100 টাকা থেকে 150 টাকার বেশি দেবে না, কারণ রুমের ওপর ডিপেন্ড করছে কোথায় কি ভালো বন্দোবস্ত আছে, কিন্তু আমি বলবো যে 100 টাকা করে নেয় বেসিক্যালি। আর যদি বেশি নিচ্ছে তাহলে বলবে যে না 100 টাকা করে এখানে ভাড়া আমি থেকে গেছিলাম, এরকম বলে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও দিয়ে দিলাম তোমাদের, পরবর্তীকালে কাজে লাগবে যখন তোমরা যাবে রানিং করতে, ঠিক আছে। আর আমি বলবো যে ভালো করে প্র্যাকটিস করো, এখন হচ্ছে গোল্ডেন টাইম তোমাদের, আর যাদের নাম্বার বেশি আছে জব হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। ওকে, তো যাই হোক, আমিও যাই একটু ফ্রি হয়ে এখন নিজের কাজবাজগুলো করি, ঠিক আছে। এখানে থাকলে তো সারাক্ষণই বিজি থাকি। ওকে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো, তোমরা যদি কমেন্ট করো সেই বেস করে। ওকে, তো যাই আমি আমার কাজবাজগুলো করি, ঠিক আছে। তো জয় হিন্দ, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।